পানুরাঙ্গা, দেখাও এবার তোমার মেডিটেশনের ম্যাজিক। রুদ্রার ম্যাজিককে কাবু করে দাও। কেড়ে নাও রুদ্রার সমস্ত ম্যাজিক, বলছে পানুরাঙ্গা। রুদ্রা, তুমি ঠিক আছো? এবারে কি করব? বন্দি করে নাও এদের। আমাদের এখনই রুদ্রাকে নিয়ে এখান থেকে যেতে হবে। রুদ্রাকে আমি পুরোপুরি এখনো হারাতে পারিনি। শান্তি মা গঙ্গা। রুদ্রার সমস্ত ম্যাজিক এখন আমাদের কাছে। ও এখন আর কিচ্ছু করতে পারবে না। আমরা ওর ম্যাজিক নিজেদের মধ্যে নিয়ে নেব আর পৃথিবীর সবথেকে শক্তিশালী ম্যাজিশিয়ান হয়ে যাব। তারপর শুধু রুদ্রাকে নয়, যে কোনো কাউকে তুড়ি মেরে হারাবে। মায়েরা, রুদ্রার কাছে ওর ম্যাজিক পাওয়ার নেই। এবার কি হবে? হ্যাঁ বরুণ, দাদা মশাইও অন্য ম্যাজিক্যাল জগতে গিয়েছেন। উনি থাকলে সবকিছু ঠিক করে দিতেন। রঙ্গিলা, দাদা মশাইয়ের সঙ্গে যোগাযোগ হলো? যা ভাবি তার উল্টো হয়। দাদামশাইয়ের সাথে যোগাযোগ করার কোনো উপায়ই কাজ করলো না। দাদামশাই যে ম্যাজিক্যাল কনভেনশনে গেছে, ওখানে বাইরের কোনো ম্যাজিক ওনার কাছে পৌঁছয় না। সেই জন্য আমাদের কোনো কল, কোনো মেসেজ ওনার কাছে পৌঁছচ্ছে না। এবার কি হবে? সেটাই হবে যেটা সব সময় হয়ে এসেছে, মখুঙ্গার হার। রুদ্রা, আমরা মখুঙ্গা আর পান্নাঙ্গাকে জিততে দেব না। এখন ওরা শুধু মাঙ্কি আইল্যান্ডকে দখল করেছে। আমার ম্যাজিক যখনই ওরা পেয়ে যাবে, ওরা পুরো পৃথিবীকে আক্রমণ করবে, সান সিটির ওপরেও। কিন্তু তোমার ম্যাজিক পাওয়ার তো এখন ওর কাছে, রুদ্রা। এত সহজে নয় বরুণ। ওরা আমার ম্যাজিকটাকে আমার ভেতর থেকে বের করেছে, কিন্তু আমার ম্যাজিককে এখনো একটা খুবই শক্তিশালী ম্যাজিক শিল্ড প্রোটেক্ট করছে। ওই ম্যাজিকটাকে ইউজ করা ওদের অতটাও সহজ হবে না। তার মানে আমরা এখনো তোমার ম্যাজিক পাওয়ার ফেরত পেতে পারি। কিন্তু কিভাবে? রুদ্রা ম্যাজিক করতে না পারলে মখুঙ্গা আর পান্ডরাঙ্গার সঙ্গে ফাইট করা সম্ভব নয়। আমি আরেকবার দাদামশাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। হ্যাঁ, দাদা মশাই আমাকে একবার একটা এমন আইল্যান্ডের কথা বলেছিল যেখানে গিয়ে যে কোনো ম্যাজিশিয়ান নিজের ম্যাজিক্যাল পাওয়ার্স ফেরত পেতে পারে। কি নাম ছিল ওই আইল্যান্ডটার? মায়া আইল্যান্ড। হ্যাঁ, মায়া আইল্যান্ড। খুব ভালো রঙ্গিলা, আমাদের ওখানেই যেতে হবে। দাদামশাই এই কথাটাও বলেছিল, মায়া আইল্যান্ডে যাওয়ার রাস্তা কেউই চেনে না। ওই আইল্যান্ডের লোকেশন সব সময় বদলাচ্ছে। রঙ্গিলা, আমরা লাইব্রেরিতে মায়া আইল্যান্ডের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানতে পারবো। চলো। এতগুলো বইয়ের মধ্যে থেকে একটা বই খুঁজতে তো আমি বুড়ো হয়ে যাব। আমার ম্যাজিক এখনই খুঁজে বের করবে মায়া আইল্যান্ডের বই। আন্তর মন্তর কালি কালান্তর ছু। মায়েরা, না! তোমার ম্যাজিক বুক খুঁজতে পারলো না, কিন্তু আমায় খুঁজে পেয়েছে। ছাড়বো না তোমায়। মায়েরা! এসব কি হচ্ছে? সরি বরুণ। মায়েরা! এটাই ম্যাজিকের শুরু, এটাই ম্যাজিকের শেষ। মায়েরা, বরুণ, পেয়ে গেছি মায়া আইল্যান্ডের বুক। মায়া আইল্যান্ডের রাস্তা। আসল পৃথিবীতে যা নেই কোনো সত্যতা। যদি জাদুই তোমার জীবন হয়, তাহলে এই মন্ত্র পড়তে পারবে। একটা অদ্ভুত ম্যাজিক্যাল গাছের ডালে ঝুলে মায়ার দুনিয়াতে পৌঁছে যাবে।
সব ভালো যার শেষ ভালো। বীজ পুতলাম না, জল দিলাম না, তাহলে এই গাছ এখানে কি করে হলো? ওই বইতে লেখা ছিল অদ্ভুত ম্যাজিক্যাল গাছের ডাল ধরে মায়ার দুনিয়াতে পৌঁছে যাবে। কিন্তু রুদ্রা, এখানে তো অনেক ডাল আছে, কিন্তু এর মধ্যে ম্যাজিক্যাল ডাল কোনটা? হ্যাঁ? ওই দেখো বন্ধুরা, মনে হচ্ছে ওটাই ম্যাজিক্যাল ডাল। ওরে আমার কড়াই, তাড়াতাড়ি চল আমার ভাই, আজ আমাকে সবাইকে বাঁচাতে হবে। গাছ থেকে পড়ে সমুদ্রে অনেকবার চেষ্টা করলাম, কিন্তু এই শিল্ড তো ভাঙবার নামই করছে না। এবার একটা এমন আক্রমণ করা যাক যাতে এই শিল্ড একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। একবার নয়, 10 বার আক্রমণ করলাম রুদ্রার এই ম্যাজিক বলের উপর, কিন্তু এর ওপরের ওই ম্যাজিক শিল্ড তো ভাঙবার কোনো নামই নিচ্ছে না। আমাদের রুদ্রার ম্যাজিকটা খুব দরকার। চেঁচে আমার মেডিটেশন নষ্ট করো না মাখুঙ্গা। পানুরঙ্গা, তুমি চোখের সঙ্গে সঙ্গে মুখটাও বন্ধ করে বসে থাকো। এই ম্যাজিক শিল্ডটাকে তুমি ভাঙবে নাকি শুধু চুপ করে বসেই থাকবে? আমি মেডিটেট করে শক্তিশালী জাদু মন্ত্র পেয়ে যাব, জয় ম্যাজিক শিল্ডকে অবশ্যই ভাঙবে। রুদ্রা দেখো, আমরা মায়া আইল্যান্ড পৌঁছতেই চলেছি। চল আমার কড়াই, মায়া আইল্যান্ডের সামনে। ও শুধু বসে আরাম করবে নাকি কাজও করবে? পানুরঙ্গা, এইভাবেই চুপ করে বসে থাকবে নাকি ওই ম্যাজিক বলটার এবার কিছু করবে একটা? মেডিটেট করে আমি বিশেষ শক্তি পেয়ে গেছি, যাতে এই ম্যাজিক শিল্ড ভেঙে দে এই জাদুগোলকের কবচ, বলছে পানুরঙ্গা। ওয়াও, মনে হচ্ছে মায়া আইল্যান্ডের সব জিনিসেই ম্যাজিক আছে। হ্যাঁ? এবারে আবার কোন নতুন ক্রিয়েচার আসছে? এখানেই ম্যাজিকের শুরু, এখানেই তার শেষ। বলো, কি কারণে এসেছো মায়াল্যান্ডে শেষমেশ? তোমাকে জিজ্ঞেস করছে রুদ্রা, যাও। আমি হলাম রুদ্রা, মহান ম্যাজিশিয়ান জয়সিং চৌহানের নাতি। মাখুঙ্গার পানরাঙ্গা আমার থেকে আমার ম্যাজিক কেড়ে নিয়েছে। মাঙ্কি আইল্যান্ডকে বাঁচানোর জন্য আমাকে আমার ম্যাজিক ফেরত পেতে হবে, এই জন্যই আমি এখানে এসেছি। হ্যাঁ, এটা তো একটা খালি পুরনো টুপি। রঙ্গিলা, চুপ করো। আমি কোথায়? সবার প্রথমে যে জাদুকর যিনি এই আইল্যান্ড বানিয়েছিলেন, আমি তার জাদু টুপি। জাদু দাদা আমার নাম, আর এই আইল্যান্ড রক্ষা করাই আমার কাজ। জাদু দাদা, আমাকে আমার ম্যাজিক ফেরত পাওয়ার উপায় বলে দিন। তুমি কি ভাবছো জয় সিং এর নাতি বলে তুমি যা ইচ্ছা তাই পেয়ে যাবে? নিজের ম্যাজিক পাওয়ার জন্য তোমায় মায়া আইল্যান্ডের 3টি চ্যালেঞ্জ পার করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ম্যাজিক পাওয়ার যোগ্য, প্রমাণ করতে হবে যে তুমি সাহসী, বুদ্ধিমান আর খুব ভালো। প্রত্যেকটা চ্যালেঞ্জ পাস করলেই তুমি ম্যাজিক্যাল পাওয়ারের অংশ পেতে থাকবে। তৃতীয় এবং শেষ চ্যালেঞ্জ পার করার সঙ্গে সঙ্গে তোমার পুরো ম্যাজিক আবার ফিরে আসবে। তাহলে বলুন, কি সেই চ্যালেঞ্জ?
আরে সেই চ্যালেঞ্জ আমি নয়, এই আইল্যান্ড বেছে নেবে তোমার জন্য। আর বাচ্চারা বেশি ওভার কনফিডেন্স যেন না হয়। আজ পর্যন্ত 3টে চ্যালেঞ্জ কেউ পার করতে পারেনি। চলো আমার সঙ্গে। তো শোনো, তোমার প্রথম চ্যালেঞ্জ হলো তোমার ভাবনার চেয়েও বেশি। একটা তারার মতো দেখতে জাদু পাথর রয়েছে মেঘেদের উপরে, সেটা তোমায় আনতে হবে ভয় না করে। আরে রুদ্রা তো এখন উঠতেই পারবে না, তাহলে মেঘেদের কাছে কি করে পৌঁছবে? জাদু দাদা, যদি এত ওপরে ওঠার ম্যাজিক পাওয়ার রুদ্রার কাছে থাকতো তাহলে আমরা আপনার কাছে কেন আসতাম বলুন? হ্যাঁ? যদি ম্যাজিক ছাড়া এটা করতে না পারো তাহলে ম্যাজিক পাওয়ার যোগ্য নও। চিন্তা করো না মায়েরা বরুণ, আমি ম্যাজিক ছাড়াই এই চ্যালেঞ্জ পার করতে পারবো, আর ম্যাজিকেরও যোগ্য। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.